ট্রেন দুর্ঘটনা, একই লাইনে দুটি ট্রেন, ভয়াবহ কাণ্ড। দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত একাধিক ওয়াগন। সিগন্যালে দাঁড়ানো মালবাহী ট্রেনের সজোরে ধাক্কা অপর মালবাহী ট্রেনের। আহত চালকরা সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। দুটি মালবাহী ট্রেনের চালক সহচালকরা। সিগন্যাল না পেয়ে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল, ওই লাইনেই চলে আসে অপর একটি মালবাহী ট্রেন। দাঁড়িয়ে থাকা মালগাড়ি পেছনে সজোরে ধাক্কা মারে অপর মালবাহী ট্রেন। যোগীরাজ্যে ফের ট্রেন দুর্ঘটনা, এবার মালবাহী ট্রেন। উত্তরপ্রদেশে ফতেপুরে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত হলো বেশ কয়েকটি ওয়াগন। দুর্ঘটনার জেরে দুটি মালগাড়ির চালক এবং সহচালকের অবস্থা সংকটজনক। দুটি মালগাড়ি চালক এবং সহচালকের অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে। এবার যানবাহনে তেল ভরলেও গ্রাহকরা পাবেন ক্যাশব্যাক। পেট্রোল পাম্প গ্রাহকদের জন্য ধামাকা অফার চালু করলো নিলামবাজারের এনজেড ফিলিং স্টেশন। এনজেড ফিলিং স্টেশনে চলছে এইচপি পে ফিউল ফেস্ট ক্যাশব্যাক অফার। এইচপি পে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলেই 3% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতি 100 টাকায় 3 টাকা ক্যাশব্যাক। এই সুবিধা কেবলমাত্র এইচপি পে অ্যাপেই পাবেন। অফার চলবে 1 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ 2025 পর্যন্ত। ক্যাশব্যাক অফারের সুবিধা পেয়ে যাবেন নিলামবাজারের মেন রোড স্থিত এইচপিসিএল এর অনুমোদিত পেট্রোল পাম্প এনজেড ফিলিং স্টেশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিগন্যাল না পেয়ে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল লাইনে, আর ওই লাইনেই চলে আসে আরো একটি মালবাহী ট্রেন। দাঁড়িয়ে থাকা মালগাড়ি পেছনে সজোরে ধাক্কা মারে সেটি। তারপরে দুটি মালবাহী ট্রেনের বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। আজ মঙ্গলবার সকালে এই ট্রেন দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোরে, অর্থাৎ ডিএফসিতে। ওই লাইন ধরে শুধু মালগাড়ি যাতায়াত করে, ফলে যাত্রীবাহী ট্রেন চলাচলের উপর কোনো প্রভাব আপাতত পড়েনি বলে রেল সূত্রে খবর। তবে জানা গিয়েছে, এই দুর্ঘটনা কানপুর এবং ফতেপুরের মাঝে পাম্ভিপুরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। রেল সূত্রে খবর যে সিগন্যালে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছনে ধাক্কা মারায় অন্য মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকটি ওয়াগনও লাইনচ্যুত হয়েছে। সেগুলি সরিয়ে লাইন পরিষ্কারের কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের শীর্ষ কর্তারা। দুটি মালবাহী ট্রেনের চালক এবং সহচালকদের আহত হয়েছেন তারা, এবং স্থানীয় হাসপাতালে তাদেরকে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন রেল দপ্তরের কর্মকর্তারা। এভাবে পরপর ট্রেন দুর্ঘটনায় এমনিতেই রেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছিল। ফতেপুরের এই দুর্ঘটনা আরো একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন জোরালো হতে শুরু করেছে। এ নিয়ে তদন্ত শুরু করেছেন, একই লাইনে কিভাবে অপর মালবাহী ট্রেন ছুটে আসলো এবং এই দুর্ঘটনা সংঘটিত হলো, এ নিয়ে তদন্ত শুরু করেছে রেল। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।